ছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতই জানাই। যে সমস্ত ছাত্রছাত্রী 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের লাইফ সায়েন্সের ABTA টেস্ট পেপার থেকে পেজ নম্বর 107 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো। এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি ভালো করে দেখে নাও। প্রশ্ন হলো, জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? উত্তর, জিব্বেরেলিনের প্রভাবে সুপ্ত বীজ আলফা অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে বীজে সঞ্চিত শস্যের শ্বেতসার দ্রবণীয় শর্করায় পরিণত হয়ে দ্রুত ভ্রূণে পরিবাহিত হয় এবং সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এবং জিব্বেরেলিন পর্বমধ্যস্থ কোষের জল শোষণ ক্ষমতা বাড়িয়ে কোষের আয়তন বৃদ্ধি করে, ফলে সামগ্রিকভাবে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে খর্ব উদ্ভিদ লম্বা করে। 3.2 উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। না, বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহ বা উদ্ভিদ দেহাংশের যে সামগ্রিক চলন ঘটে তাকে ট্যাকটিক চলন বলে। যেমন ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার ট্যাকটিক চলন। 3.3 ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী কাজ করে যুক্তিসহ দেখা। না, ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী কাজ করে তাদের পার্থক্যগুলির মধ্যেই বোঝা যাবে। যেমন ইনসুলিনের উৎস হলো অ্যাগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এবং গ্লুকাগন আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। আর ইনসুলিন রক্তে শর্করা পরিমাণ কমায় আর গ্লুকাগন রক্তে শর্করা পরিমাণ বাড়িয়ে দেয়। 3.4 অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেনড্রনে অনুপস্থিত। অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্যগুলির মধ্যেই বোঝা যায় যে অ্যাক্সনের দৈর্ঘ্য বেশি এবং শাখা প্রশাখাবিহীন প্রবর্ধক, আর ডেনড্রনের দৈর্ঘ্য কম এবং শাখা প্রশাখাযুক্ত প্রবর্ধক। অ্যাক্সনে নির্জন দানা থাকে আর ডেনড্রনে নির্জল দানা থাকে না। কোষচক্রের চেকপয়েন্ট কাকে বলা হয়? না, নির্দিষ্ট শর্তের অভাবে কোষচক্রের যে বিন্দুতে কোষ বিভাজনের অগ্রগতি থেমে যায় তাকে কোষচক্রের চেকপয়েন্ট বলে। স্টক ও সিয়ন বলতে কি বোঝো? না, স্টক হলো সিয়নকে গাছের উপর লাগানো হয় তাকে স্টক বলে। আর সিয়ন হলো কৃত্রিম অঙ্গজননের জোড় কলম তৈরির সময় কোনো গাছের যে শাখা বা মুকুল অন্য গাছটির উপর লাগানো হয় তাকে সিয়ন বলে। থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর আধিক্য ঘটে ও কেন? থ্যালাসেমিয়া রোগীর দেহে লৌহের আধিক্য ঘটে, কারণ থ্যালাসেমিয়া রোগীর দেহে রক্ত কণিকা বারবার ভেঙে যায়, তাই বাইরে থেকে বারবার রক্তদান করতে হয় এবং এই গৃহীত রক্ত ও ক্রমাগত ভেঙে যাওয়ায় দেহের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয়। নেক্সট কোশ্চেন 3.9 মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কী? আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়াই ক্রোমোজোম উপস্থিতি কোনো জাইগোটে পুরুষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, আবার ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতি জাইগোটে মহিলা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। অর্থাৎ বলা যায় মানুষের লিঙ্গ নির্ধারণে শুক্রাণুতে অবস্থিত ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি বা অনুপস্থিতি মুখ্য ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ বাবা ও মায়ের মধ্যে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার গুরুত্ব বেশি। 3.10 বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কী? না, মটর গাছের বেটে বৈশিষ্ট্যটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটি সবসময় হোমোজাইগাস অবস্থায় স্মল টিটি প্রকাশিত হয়, অর্থাৎ কেবলমাত্র বিশুদ্ধ স্মল টিটি অবস্থাতে বেটে মটর গাছ সৃষ্টি হয়। সুতরাং বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি হয়। 11 নম্বর কোশ্চেন, রুই মাছের জলজ অভিযোজনগত পটকার ভূমিকা কী? না, অস্থিযুক্ত রুই মাছের পটকাটি মেরুদণ্ডের নিচে উদর গহ্বরে অবস্থিত। পটকাটি দুটি প্রকোষ্ঠে বিভক্ত। সামনে প্রকোষ্ঠে থাকা রেটগ্রন্থি থেকে নির্গত গ্যাসে পটকা স্ফীত হয়ে মাছকে জলে ভাসতে সাহায্য করে। আর 2 নম্বর, পিছনের প্রকোষ্ঠ থাকা রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক ওই গ্যাস শোষণের মাধ্যমে মাছকে জলে ডুবতে সাহায্য করে। 3 নম্বর, পটকার অগ্রপ্রকোষ্ঠে অক্সিজেন গ্যাস ভর্তি থাকায় এটি শোষণে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন, আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক কী? জীবের আচরণ জীবের অস্তিত্ব রক্ষায় ও জনন কার্যে সাহায্য করে। পরিবেশ পরিবর্তিত হলে জীব ও তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী আচরণ পরিবর্তন করে এবং অভিযোজিত হয়। বহু বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই আচরণ নির্বাচিত হলে প্রজাতিটির সকল জীবে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় ও জীবের অভিব্যক্তি ঘটে। 13 নম্বর প্রশ্ন দেখো, অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো। না, কেবলমাত্র অভিব্যক্তির সাহায্যে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করা যায়। বলা যায় যে নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবটির উৎপত্তি ঘটেছে এমন উদবংশীয় জীব থেকে যার দেহে উক্ত অঙ্গটি সক্রিয় ছিল। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গবিশিষ্ট জীবেরা সক্রিয় অঙ্গবিশিষ্ট উদবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। এই তথ্য জৈব বিবর্তনকে সমর্থন করে। পরবর্তী প্রশ্ন, হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো।
না অঞ্চলটি প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে, আর অঞ্চলটি অধিক সংখ্যক স্থানিক বা এন্ডেমিক প্রজাতি থাকতে হবে? 15 নম্বর প্রশ্ন, লেগ হিমোগ্লোবিন কি, এর গুরুত্ব কি? না সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত গোলাপি বর্ণের হিমোগ্লোবিনের মতো গঠনযুক্ত যে রঞ্জক পদার্থ অক্সিজেনবিহীন পরিবেশ পায় নাইট্রোজেনের সংবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে লেগ হিমোগ্লোবিন বলে। গুরুত্ব হলো এটি অক্সিজেন পরিবাহী রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনে মানুষ ও জীববৈচিত্র্যে কী কী সমস্যা হতে পারে? না সমস্যাগুলি হলো 1 নম্বর বসতি অঞ্চলের সংকোচন, 2 নম্বর কৃষিজমি ধ্বংস, 3 নম্বর হচ্ছে পানীয় জলের স্বল্পতা, 4 নম্বর হচ্ছে জীবন জীবিকার ক্ষতি, আর 5 নম্বর হলো রোগের প্রাদুর্ভাব। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, জৈব সঞ্চায়ন বা জৈব পুঞ্জীভবন কাকে বলে? না সময়ের সাথে সাথে একটি একক জীবের মধ্যে যে বিষাক্ত পদার্থ যেমন ভারী ধাতু এবং কীটনাশক ধীরে ধীরে জমা হওয়াকে জৈব সঞ্চায়ন বলে। এটি ঘটে যখন একটি পদার্থের গ্রহণের হার জীব এটি নির্মূল করতে পারে এমন হারকে ছাড়িয়ে যায়।